একটা মানুষের জীবনে টাকা পয়সা, পাওয়ার, পজিশন এগুলাই কি সব? যদি এইগুলাই সব হয়, তাহলে একটা মানুষ এই সবগুলো উপাদান তার জীবনে থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করে? কেন সে জীবনের মানে খুঁজে পায় না? কেন জীবন তার কাছে বোঝা হয়ে যায়? কিসের অভাব তার? অভাব আছে, অভাব আছে, সেটা হচ্ছে শান্তির, মানসিক শান্তির। প্রত্যেকটা সন্তানের কাছে তার পিতামাতা সবচাইতে কাছের হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে আমার যেটা করতে ভালো লাগে আমাকে সেটা করতে দেওয়া হচ্ছে না, জোর করে আমাকে অন্য একটা কাজ করতে দেওয়া হচ্ছে, বা আমার সিদ্ধান্তকে মূল্যায়ন, আমার সিদ্ধান্তকে গুরুত্ব না দিয়ে আমার ভালো লাগা খারাপ লাগাকে গলা টিপে মেরে দেখা যাচ্ছে যে অন্যের ভালো লাগা খারাপ লাগা আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, বা অন্যের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এখন একটা মানুষের যে জিনিস করতে ভালো লাগে না, তাকে যদি সেই কাজটা জোর করে করানো হয় তাকে দিয়ে, তাহলে তার মনের মধ্যে তো অশান্তি কাজ করবেই, তাই না? আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের পরিবার থেকে আমাদের শিক্ষা দেওয়া হয়, তোমরা স্বার্থপর হও, তোমরা স্বার্থপর হও, তোমরা টাকা পয়সা অর্জন করো, তোমরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পরে যাতে সেই টাকা পয়সা তুমি তুলতে পারো। স্বার্থপর হওয়ার শিক্ষাটা আমরা আমাদের পরিবার থেকেই পাই, আর এই শিক্ষাটা দেয় স্বয়ং আমাদের বাবা মা। কিভাবে? একটা ছেলে বা একটা মেয়ের গান করতে ভালো লাগে বা নাচ করতে ভালো লাগে, তাকে তার বাবা মা বলছে তোমাকে এগুলো করলে চলবে না, তোমাকে কি করে টাকা কামাই করা যাবে সেই কাজ তুমি করো, তুমি পড়াশোনা করো একটা ভালো চাকরির জন্য, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তোমার এগুলোর দরকার নাই। এগুলা করে তুমি করবে এটা কি? তুমি তো টাকা পয়সা অতটা কামাই করতে পারবে না, তোমার জীবনে টাকা পয়সাই সব। তুমি তোমার টাকা পয়সা অর্জন করলে মানুষ তোমাকে সম্মান দেবে, তোমার পাওয়ার হবে, তোমার পজিশন তো হবেই। তো কিসের দরকার এগুলো? তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ না জীবনে। তো এই স্বার্থপর হওয়ার শিক্ষাটা কিন্তু আমরা পরিবার থেকেই পাই, আর একটা সময় এসে আমরা মানসিক অশান্তিতে ভুগি। কারণ আমার যেটা করতে ভালো লাগে সেটা যদি আমাকে করতে না দেওয়া হয়, তো অশান্তি তো হবেই। প্রত্যেকটা মানুষের যেমন শরীরের খাবারের প্রয়োজন আছে, মনেরও কিন্তু খাবারের প্রয়োজন আছে, মনেরও কিন্তু সেই শান্তির প্রয়োজন আছে। আমি আমার মনকে সবসময় অশান্তিতে রাখছি, তাহলে আমি কি করে শান্তিতে থাকতে পারি? আমরা সুখের পেছনে দৌড়াতে দৌড়াতে শান্তিকে পেছনে ফেলে ছুটে চলি। তো এই জিনিসগুলা এইগুলো তখন ইফেক্ট করে, তখন আমার মনে হয় যে হয়তো আমি একটা ভালো জায়গায় পৌঁছে গেছি, আমার টাকা পয়সা আছে, আমার পাওয়ার আছে, কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না। কারণ এই জিনিসগুলা আমাকে মনে শান্তি এনে দিতে পারছে না, আমাকে মনে শান্তি দিতে পারছে না, আমাকে এটা বোঝাতে পারছে না যে আমার জীবনে এইগুলাই সব, এগুলোর বাইরে আমার জীবনে কিছু নাই। এই বুঝটা ওই জিনিসগুলো আমাকে দিতে পারছে না। দেবে কি করে? কারণ আমার চাহিদা তো ভিন্ন। এখন সমস্যাটা আমার চোখে, আমার চোখে প্রবলেম, আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না। কিন্তু আমাকে যদি ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করে যে আপনি ওষুধগুলো খান, সেগুলো যদি আমি না খেয়ে ওষুধগুলো যদি আমি চোখে দিয়ে দিই, বা যদি সেই ওষুধগুলো যেগুলো খাওয়ার ওষুধ সেগুলো যদি আমি চোখে দেই, তাহলে কি আমার চোখ ঠিক হয়ে যাবে? কখনোই ঠিক হবে না। যে জিনিস সেটা সেখানেই দিতে হয়, জোর করে সব কিছু হয় না। আসলে আমাদের বাস্তবতাটা, আমাদের মানে কি বলবো, সমাজ ব্যবস্থাটা এরকম। এর জন্য আমরা নিজেরাই দায়ী। এই যে অপমৃত্যুগুলো হচ্ছে তার জন্য আমরা নিজেরাই দায়ী। কেন আমরা আমাদের নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিই? কেন? আপনি একটা সন্তানের পিতামাতা, তাই বলে কি আপনি আপনার সন্তানের ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব দেবেন না, তার ভালো লাগাকে গলা টিপে মেরে ফেলবেন? এই অধিকার আপনার নেই। হ্যাঁ, অধিকারের প্রশ্ন যদি আসে, আপনার অধিকার আছে, কিন্তু তাই বলে আপনি আপনার সন্তানকে মেরে ফেলছেন, এটা তো এক ধরনের হত্যা, তাই না? এই হত্যা করার অধিকার আপনাকে কিন্তু দেওয়া হয়নি। আপনি পিতামাতা বলেই আপনার সন্তানের ভালো লাগাকে আপনি গলা টিপে মারবেন, তার ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব দেবেন না, আপনার সিদ্ধান্ত আপনার সন্তানের উপর চাপিয়ে দেবেন।
এমনটা যদি আপনি করেন, এমনটা করে যদি আপনি মনে করেন না আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি, আমি মহান কাজ করে ফেলেছি, প্রস্তুত থাকুন ভবিষ্যতের জন্য, প্রস্তুত থাকুন সেই কষ্টটা পাওয়ার জন্য, যে কষ্ট আপনি সারা জীবনও ভুলবেন না, সারা জীবন আফসোস আপনাকে করতে হবে। তাই প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব দেওয়া। একটা মানুষ যেটা চায় না তাকে দিয়ে সেটা করানো যায় না। এখন একটা মানুষ যে কাজটা করে ভালোবেসে করে, কারণ মানুষ যখন যেটা চায় সেই কাজটা সে ভালোবেসেই করে আর সেই কাজটা ভালো হয়। কিন্তু যে কাজটা আমার ভালো লাগে না, আমাকে দিয়ে জোর করে করানো হচ্ছে, সেটা তো ভালো হবে না। আর এটা করে কি আমি শান্তি পাবো? কখনোই না। জোর করে না ভালোবাসানো যায় না, মানুষের মনের উপর জোর কখনোই খাটে না। তো এই ভুলটা কেন পিতামাতা করে বা এই ভুলটা কেন অভিভাবকরা করে থাকেন? এটা কোনোভাবেই ঠিক না। এটা হচ্ছে অনেকটা নিজের হাতে সন্তানকে মেরে ফেলার মতো অবস্থা। তাই কোনো বড় কিছু হয়ে যাওয়ার আগে, বড় ক্ষতি হয়ে যাওয়ার আগেই সেখান থেকে সরে আসা উচিত বা সেই ক্ষতি হতে না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। প্রত্যেকটা সন্তানের যেমন দায়িত্ব জীবনে ভালো কিছু করা, তেমনি পিতামাতারও দায়িত্ব সন্তানের ভালো কিছু করার পেছনে অবদান রাখা আর সন্তানের ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব দেওয়া। তবে সন্তানের ভালো লাগা যদি খারাপ হয়, মানে খারাপ কিছু হয়, অবশ্যই তাকে শাসন করা উচিত। সে অধিকার অবশ্যই পিতামাতার আছে, কিন্তু তার ভালো লাগা খারাপ নয়। সে তার সে যেটা করতে চাইছে সেটা খারাপ নয়, কিন্তু তারপরেও আপনি তাকে বাধা দিচ্ছেন, আপনার চিন্তা আপনি তার উপর চাপিয়ে দিচ্ছেন। এমনটা কেন করেন? এমনটা করা উচিত নয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। সকল পিতামাতার কাছে এটাই অনুরোধ, আপনি আপনার সন্তানের ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব দিন, তাকে ভালোবাসুন, তাকে এভাবে ভালোবাসুন যাতে তার মনে কষ্ট না হয়, যাতে তার মনে এমন না হয় যে আমার বাবা মা আমাকে বুঝলো না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর সকল পিতামাতার কাছে একটাই অনুরোধ, নিজের সন্তানকে ভালোবাসুন, নিজের সন্তানের ভালো লাগা খারাপ লাগার গুরুত্ব দিন। নিজের সিদ্ধান্ত যে সন্তানের উপর চাপিয়ে দিতে গিয়ে তার সর্বনাশ ডেকে আনবেন না। ধন্যবাদ।